আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। হ্যালো বন্ধুরা, আমি প্রমিত প্রতিম ঘোষ আবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান অঙ্কুরকে নিয়ে। আশা করি আমার গানটা শুনে বুঝতে পেরেছো যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে চলেছি সেটার নাম মহাকাশ। এবং সেই মহাকাশ বিষয়ে আমাদের সাথে অনেক মজার তথ্য শেয়ার করার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদেরই একজন বন্ধু, রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, জীবন শিক্ষা পরিষদের সভাপতি এবং ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় সদস্য মণ্ডলীর সদস্য সৌম্য সেনগুপ্ত। সৌম্যদা, আপনাকে জানাই অনেক অভিনন্দন এখানে আসার জন্য। নমস্কার। এবং শুধু তাই নয়, রয়েছেন অনেক খুদে বন্ধুরা তোমাদেরই মতন যারা আজকে আমাদের স্টুডিওতে এসছেন এবং তারা নিজেদের ইন্ট্রোডিউস করবে। নামগুলো শুনে নিই তোমাদের। নমস্কার, আমার নাম শ্রুহিদা রায়। নমস্কার, আমার নাম সমৃদ্ধ ব্যানার্জি। নমস্কার, আমার নাম সুতীর্থ সাহা। নমস্কার, আমার নাম তিতিক্ষা দত্ত। নমস্কার, আমার নাম শ্রীহিতা সামন্ত। নমস্কার, আমার নাম ঔষ্ণিক রায়। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা, মহাকাশের বিজ্ঞানের খুঁটিনাটি। তাহলে সমদা, খুব ইন্টারেস্টিং টপিক তুমি সিলেক্ট করেছো আজকে আমাদের জন্য। শুনি তোমার কাছ থেকে, শুনি মহাকাশ সম্পর্কে কি কি আজকে শোনাবে আমাদেরকে। আসলে এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমিও শিখছি, জেনে চলেছি অপার বিষয়ে, যে কত কি এই মহাকাশের মধ্যে লুকিয়ে আছে। তো আজকে আমরা একটু এই মহাকাশ বিজ্ঞানটাকে মজা করে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি এখন? হ্যাঁ, এইটা আমরা যদি আকাশে চলে যাই, আচ্ছা তার আগে আমরা দেখি এই হচ্ছে আমাদের সুন্দর গ্রহ যেখানে আমরা থাকি, সেই গ্রহের একদম মহাকাশ থেকে নেওয়া ছবি। এটা কিন্তু অ্যানিমেটেড ছবি, এটা আমি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু প্রায় বাস্তবে এরকমই। তো আমরা এই যে দেখতে পাচ্ছি পৃথিবীর একদিকটা দিন, একদিকটা রাত, এই যে অন্ধকার, যেখানে অন্ধকার সেখানে আবার আলো জ্বলছে রাত্রেবেলা, সেগুলোও স্যাটেলাইট ছবি দিয়ে দেখা যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি কতগুলো জিনিস যেন ঘুরছে। কেউ বলবে এগুলো কি ঘুরছে পৃথিবীর চারিদিকে? এগুলো স্যাটেলাইট। স্যাটেলাইট, ইয়েস। দেখো আমরা যে কোনো একটা স্যাটেলাইটে চলে যাই, দেখো এই স্যাটেলাইট মহাকাশে ঘুরছে। সেই স্যাটেলাইট কি করছে? আমাদের প্রতিনিয়ত ছবি দেখাচ্ছে। এই যে আমরা বিভিন্ন ম্যাপ ব্যবহার করি, বিভিন্ন কিছু আমরা শর্ট করে জানতে পেরে যাই কত দূরে আমি যাব, কোন দিক দিয়ে যাব। এই স্যাটেলাইট কিন্তু আমাদের ছবি পাঠাচ্ছে। তোমরা নিশ্চয়ই ম্যাপ দেখেছো ইন্টারনেটে অ্যাভেলেবেল, যেটাতে তুমি যদি আজকে একটা তোমার গ্রামে একটা গাছও লাগানো হয়, 5 মাস পর যদি তুমি গ্রামের একটা ভিউ দেখো, সেখানে ওই গাছটাকেও তুমি দেখতে পাবে। তো এই যে মহাকাশ বিজ্ঞান, এই মহাকাশ বিজ্ঞানটাকে একবার যদি আমরা বুঝে যাই বা বোঝা শুরু করি, তাহলে এর থেকে মজা আর কিছুতে নেই। তো যাই হোক, আমি প্রথমেই বলি যে আমরা কার চারদিকে ঘুরছি? এটা কি? সূর্য। এই দেখো, সূর্যের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদম ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে চলেছে। আর সেই সূর্য থেকে, আচ্ছা এই যে বিস্ফোরণ হচ্ছে, এই বিস্ফোরণের ফলে সেখানে কি তৈরি হচ্ছে? তাপ আর আলো আর প্রচুর শব্দ তৈরি হচ্ছে। কিন্তু ঘটনাক্রমে সূর্য এবং পৃথিবীর মাঝে কোনো বাতাস নেই, তাই নাহলে আমাদের কানের পর্দাগুলো আমরা কেউ এখানে বেঁচেই থাকতে পারতাম না, এত আওয়াজ। ঠিক আছে, ঘটনাক্রমে নেই তাই। হ্যাঁ, তারও কারণ আছে কেন নেই। তো এই দেখো, এই সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস। তুমি এই যে যা কিছু লাইট বলো, কারেন্ট বলো, সমস্ত কিছু এই আমরা সূর্য থেকে পাই। তো সূর্যের চারিদিকে, এখানে বলে রাখি যে এটা যদি সূর্য হয় তাহলে পৃথিবীটা কি এত বড়? না, সূর্য এটা কিন্তু নট ইন স্কেল, অর্থাৎ স্কেলে নয়। মানে সূর্যটা এত বড় হলে পৃথিবীটা ওরকম হবে না।
ঠিক আছে, কিন্তু আমরা এখানে বোঝার জন্য করছি। তো যাই হোক, এই যে দেখো আজকে আমরা কত সহজে বলে দিচ্ছি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি বুধ গ্রহ ঘুরছে, ওখানে রয়েছে শুক্র গ্রহ। আচ্ছা, তোমরা এই গ্রহগুলোকেও খালি চোখে দেখেছো? কেউ দেখেছো? তিতিক্ষা দেখেছো? তুমি কোন গ্রহ দেখেছো? আমি বুধ গ্রহটা দেখেছি। বুধ গ্রহ দেখেছো? স্ট্রেঞ্জ। আর তুমি কোন গ্রহ দেখেছো? শুক্র গ্রহ দেখেছো। আর কেউ? কেউ? আমিও শুক্র গ্রহ দেখেছি। হ্যাঁ, শুক্র গ্রহ দেখেছি। কোন দিকে দেখেছো? কোন দিকে আর মনে নেই, ছোটবেলায় দেখেছিলাম। এখন দেখো না? না, এখন আর দেখতে পাই। আচ্ছা, চাঁদ দেখেছো? চাঁদ? হ্যাঁ। হ্যাঁ, চাঁদ কখন ওঠে? চাঁদ ওই যখন সূর্য ডোবার ঠিক পরে 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 ওঠে। আর কখনো ভোরবেলায় চাঁদ ওঠে? হ্যাঁ, ভোরবেলায় চাঁদ দেখা যায়। ভোরবেলায় চাঁদ ওঠে না। আচ্ছা, দুপুরবেলায়? না। দুটোর সময় চাঁদ ওঠে? না, ওঠে না। আচ্ছা, ঠিক আছে। এই দেখো, তুমি যে দেখছো না বা দেখোনি, দেখা হয়নি কোনো কারণে, এটার জন্য ইয়ে করো না, কিন্তু এবার থেকে যদি তুমি দেখো না, তাহলে বুঝতে পারবে এগুলো আমাদের দেখতে হবে। এগুলো অ্যাকচুয়ালি দেখার জিনিস। আকাশের নিচে শুয়ে শুয়ে সুন্দর করে আগেকার দিনের মানুষ দেখেছে আকাশে সমস্ত কিছু। তো এই যে আজকে আমরা সহজেই বলে দিচ্ছি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এই ঘুরছে, তুমি কি জানো এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এটা বলার জন্য একটা লোককে মেরে দেওয়া হচ্ছে? জিওর্দানো ব্রুনো। জিওর্দানো ব্রুনোকে তুমি ভাবতে পারছো? একবার ভাবো শুধু চোখ বন্ধ করে, যে একটা মানুষ বলছে যে একটা প্রাকৃতিক ঘটনা, সেটার জন্য তাকে মেরে দেওয়া হচ্ছে। তো বিজ্ঞানটা এভাবেই, বিজ্ঞানের যে নলেজগুলো আমরা আজকে সহজে অ্যাভেলেবেল শেয়ার করছি, এর জন্য কত মানুষের কত পরিশ্রম, কত মানে কি বলবো, কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট করে তোমাদের জন্য অঞ্জলি ভরে তারা এই বিজ্ঞানের জ্ঞানগুলোকে দিয়েছেন। আমাদের কাজ কি? সেই জ্ঞানগুলোকে গ্রহণ করা আর সেগুলোকে পাস করে দেওয়া যত দূর সম্ভব, যতটা সম্ভব। আচ্ছা দেখো, আমরা পূব আকাশে চলে গেছি। এবার তোমাদের আমি একটা প্রশ্ন করব, দেখি কে বলতে পারে। এই দেখো সূর্যটা উঠছে ভোরবেলা। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কে বলতে পারবে এই সূর্যটা যে উঠবে, সূর্যটা একটু পরে সোজা উঠবে না কোনো একটা বেঁকা রাস্তা উঠবে? এই যে দিগন্ত, এই দিগন্ত থেকে কোনো একটা কোণ করে উঠবে না সোজা উঠবে? কে উত্তর দেবে? কোন করে? কোণ করে। কত ডিগ্রি কোণ করে? 23 ডিগ্রি। একটা হাততালি। ইয়েস, এই দেখো সূর্যটা, এই দেখো যে একটা কোণ করে উঠছে, দেখতে পাচ্ছ? সোজা উঠছে না কিন্তু। হ্যাঁ, সূর্যটা তুমি যদি দেখো এরকম একটা কোণ করে উঠছে। তাহলে ওই 23 ডিগ্রি কেন? 23 ডিগ্রি কেন না? আমরা আছি 23 ডিগ্রি অক্ষাংশে। তাহলে অক্ষাংশ ব্যাপারটা কি? এই দেখো, এই হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা নিজের চারিদিকে কি ঘুরছে, হ্যাঁ? আর আমরা আছি, এইটা ধরো মাঝ, তাহলে এটাকে যদি আমি এরকম মাঝে এই কেটে দিই, এটা কি করলাম? পৃথিবীটাকে কেটে দিলাম। এটা পৃথিবীর কেন্দ্র, তাই তো? আমরা আছি এই রকম জায়গায়। ভারতটা যদি তুমি দেখো পৃথিবীর ম্যাপে, গ্লোবের মধ্যে ভারতটা আছে এখানে। তার মানে ভারত থেকে যদি তুমি পৃথিবীর কোন কেন্দ্র বরাবর একটা দাগ টেনে দাও মনে মনে, সেইটা, এটাকে বলে নিরক্ষীয় তল। নিরক্ষরেখাটা পৃথিবীকে একটা এইরকমভাবে, পৃথিবীটাকে মনে করো এরকমভাবে দুটো আমি ভাগে ভাগ করলাম, ওপরে একটা ভাগ, নিচে একটা ভাগ। কে কে বুঝতে পারছো? এইটাকে বলে নিরক্ষীয় তল। কি বলে? নিরক্ষীয় তল। তো নিরক্ষীয় তলে ভারত এখানে 23 ডিগ্রি কোণ করে আছে। এটাই হচ্ছে ভারতের কি অক্ষাংশ। ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ পৃথিবীর ম্যাপে আমরা কোথায় আছি? এবারে আমি করছি কি, একদম উত্তরে চলে যাচ্ছি। এই দেখো, আমি এখানে গেলাম। কোথায় গেলাম? পৃথিবীর একদম উপরে গেলাম। দেখতে পেয়েছো কত ডিগ্রি অক্ষাংশে গেছি? প্রায় 70 ডিগ্রি হলো। এবারে দেখবে সর্বনাশ। এই দেখো, এই দেখো সূর্য কেমন করে উঠবে। দিগন্তে যদি তাকাও, এই দেখো কত ডিগ্রি কোণ করে উঠছে। ও দিগন্ত বরাবর ঘুরে বেড়াচ্ছে, দিগন্ত বরাবর ঘুরে বেড়াচ্ছে ও। হ্যাঁ, সেই জন্যেই
আচ্ছা আমরা আরেকটু লোকেশনটা একটু চেঞ্জ করি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবে। লোকেশনটা আমরা করে দিচ্ছি একটু মাঝে, 54 ডিগ্রি। এবার দেখো সূর্যের কাণ্ড, ওমা এই দেখো, এই দেখো 54 ডিগ্রি কোণ করে উঠছে। কে কে বুঝতে পারছো এবার? কে কে বুঝতে পারছো? তাহলে এমনি করে পৃথিবীর যদি তুমি একদম উত্তর আকাশে চলে যাও, মানে একদম তুমি যদি পৃথিবীর একদম এইখানটায় চলে যাও, তাহলে কি দেখবে? সূর্যটা দিগন্ত বরাবর এমনি এমনি করে ঘুরছে। আর সেই জন্যই বলা হয় উত্তর গোলার্ধে, সেই জন্যই কি বলা হয় উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে 6 মাস ধরে দিন আর 6 মাস ধরে রাত। পশ্চিম দিকে যাই, সূর্য ডুবে গেছে, উমা সূর্য ডোবার পরে আকাশে আমরা কাকে দেখতে পাচ্ছি? এটা কে? ভিনাস, শুক্র গ্রহ। আর শুক্র গ্রহের এরকম তুমি যদি টেলিস্কোপ দিয়ে দেখো, তুমি এরকম চাঁদের মতো কি দেখতে পাবে? কলা, মানে চাঁদের মতো সে কি হয়, বাড়া কমা করে। তো শুক্র গ্রহকে আমরা দেখলাম। আচ্ছা আমরা আর কাকে কাকে দেখতে পাবো? খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায়। আবার বলছি, আমরা একটু দূর থেকে দেখি, চলো। শুক্র গ্রহকে দেখলাম, আর দেখি কে আসে আমাদের পূব আকাশের দিকে একটু তাকাই। পূব আকাশে দাঁড়াও, এই রে পূব আকাশে আমরা এখন চাঁদের পাশেই, ঠিক চাঁদের পাশেই, আজ 17ই নভেম্বর, চাঁদের পাশেই এই দেখো চাঁদ, এই দেখো চাঁদ। এই কোনো বুড়িকে দেখতে পাচ্ছ চরকায় কাটতে? দেখো তো, পাচ্ছ ওখান থেকে? পাচ্ছ না। আচ্ছা এই চাঁদের এগুলো কি ধরনের গর্ত? আচ্ছা চাঁদের উল্টো দিকটা কি আমাদের দেখা যায় কখনো? কখনো তুমি চাঁদের উল্টো দিকটা দেখতে পাবে না। কেন দেখতে পাবে না আমি এক্ষুনি তোমাদের বলার চেষ্টা করছি। তো চাঁদের পাশেই আরেকটা গ্রহকে তুমি ঝলঝলে দেখবে, সেটা কে? জুপিটার। বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহের চারিদিকে এরা কারা? ছোট ছোট বিন্দুগুলো কি? উপগ্রহ। বৃহস্পতি টেলিস্কোপে যদি তুমি দেখো বৃহস্পতির চারিদিকে এইরকম ছোট ছোট বিন্দুগুলো আছে। তুমি জানো কি এই যে বৃহস্পতি গ্রহটার জন্য আমরা আজকে এখানে বসে আছি? বৃহস্পতি গ্রহ না থাকলে কি হতো? মনে করো আমরা এখনই বেরোলাম স্টুডিও থেকে, বেরিয়ে হঠাৎ আমার মাথায় ঠাই করে একটা পাথর পড়লো, আরে কি ব্যাপার, কোথা থেকে এলো? তারপরেই দেখা হলো দুম করে আরেকটা পড়ে গোটা কলকাতাতে ফুটিয়ে দিল। তাহলে আকাশ থেকে এই যে ছোট ছোট গ্রহাণু, বিভিন্ন ছোট ছোট টুকরো যখনই এই সোলার সিস্টেমের মধ্যে ঢুকে যায়, ভালো করে দেখো, এই সোলার সিস্টেমে যখনই বাইরে থেকে কোনো কিছু ঢুকে যায়, বৃহস্পতি গ্রহ করে কি, আয় আমার কাছে আয় করে সবকে নিজের শরীরে টেনে নেয়। আর সেই জন্যেই এই পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে, নাহলে হতো না। তার মানে পৃথিবীতে যে প্রাণ আছে, অন্য গ্রহে প্রাণ নেই, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ বৃহস্পতি গ্রহের উপস্থিতি, জানতে? হ্যাঁ, বৃহস্পতি গ্রহকে বললেই আমার একটা মানুষের কথা মনে পড়ে, যিনি হচ্ছেন গ্যালিলিও গ্যালিলি। এই দেখো তোমাদের এবার দেখাচ্ছি উনি কি দেখলেন। আগে মানুষ কি ভাবতো? আগে মানুষ কি ভাবতো? পৃথিবী স্থির, আর ওই পূব দিক থেকে সব উঠছে আর ডুবছে, সবাই উঠছে আর ডুবছে। আমরা সকলেই জানি যে কোপার্নিকাস প্রথম অঙ্ক কষে প্রমাণ করেন যে সূর্যের চারিদিকে সমস্ত গ্রহগুলো ঘুরছে, কিন্তু সেই সময় তার কাছে কোনো টেলিস্কোপ ছিল না। ফলে তিনি মানুষকে, অর্থাৎ পৃথিবীর মানুষকে কিন্তু বোঝাতে পারেননি, দেখাতে পারেননি চাক্ষুষ যে এই দেখো সূর্যের চারিদিকে সমস্ত গ্রহগুলো ঘুরছে। যেটা করেছিলেন গ্যালিলিও। গ্যালিলিও যখন এই বৃহস্পতি গ্রহকে দেখলেন টেলিস্কোপ দিয়ে, একটা উজ্জ্বল বিন্দু, তার চারপাশে আবার ছোট ছোট বিন্দু, তারা কি হচ্ছে দেখো। উনি দেখলেন ওই কালো ওই উজ্জ্বল বিন্দুটার চারিদিকে ছোট ছোট কতগুলো বিন্দু, তারা আস্তে আস্তে যেন কখনো 3টে দেখা যাচ্ছে একদিকে, কখনো 4টে একদিকে দেখা যাচ্ছে, কখনো 2টো একদিকে যাচ্ছে। তিনি তখন ভাবলেন তার মানে ওরা নিশ্চয়ই ওই বিন্দুটা যেটা সেটা একটা গ্রহ, চাঁদ চারিদিকে ঘুরছে। তখন তিনি বুঝতে পারলেন, ও বাবা, তার মানে সূর্যটা স্থির আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সমস্ত গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। আর এই কথাটা বলার জন্যে তাকে অন্ধকার একটা জেলখানায় বছরের পর বছর রেখে দেওয়া হয়েছিল। তাহলে খালি চোখে কাকে কাকে দেখা যায়? বুধকে দেখা যায়, শুক্রকে দেখা যায়, বৃহস্পতি, পৃথিবীতে তো আমরা আছি, মঙ্গলকে দেখা যায়, বৃহস্পতিকে দেখা যায়, শনিকে দেখা যায়,
কিন্তু ইউরেনাস নেপচুনকে দেখা যায় না। ইউরেনাস নেপচুনকে দেখা যেতে গেলে কি করতে হয়? টেলিস্কোপ দেখতে হয়। আর তুমি কি জানো এই ইউরেনাস, আমি এটা একটু লিখে রেখেছি তোমাদের বলবো বলে, যে ইউরেনাস আবিষ্কার করেছেন 1781 সালে হার্সেল, নেপচুন 1846 সালে গ্যালে আবিষ্কার করেছেন, আর এই প্লুটো তো 1930 সালে আবিষ্কার করেছেন টম্বো। তার মানে সেই জন্যই তুমি দেখবে কোনো পাঁজিতে ইউরেনাসের কোনো প্রভাব নেই, ইউরেনাসের কোনো নামই নেই, কারণ ওগুলো খালি চোখে দেখা যায় না। বুঝতে পারলে তো? কেউ কে বলেছে এই তোর আজকে বড্ড বেশি গন্ডগোল হবে, তোর আজকে ইউরেনাসের ফাঁড়া বলেছে? যাই হোক, তো চলো আমরা ওই ব্যাপারটা বুঝে নিই। তো তার আগে আমরা এইমাত্র বলেছিলাম যে চাঁদের আমরা কেন একটা দিকই সবসময় দেখতে পাই, অন্য দিকটা দেখতে পাই না। কে কে বুঝতে চাও? এসো তিতিক্ষা, এসো। তিতিক্ষা হলুদ রঙের একটা জামা পরে আছে, তার মানে তিতিক্ষা আমাদের সূর্য, ঠিক আছে? আর তুমি এসো। হ্যাঁ, আচ্ছা, তিতিক্ষা হলুদ রঙের একটা কিছু পরে আছে, তুমি হচ্ছে সূর্য। আচ্ছা, তুমি তো পৃথিবী। হ্যাঁ, তাহলে পৃথিবী তুমি এর চারদিকে কেমন করে ঘুরবে? ঘোরো তো। আস্তে আস্তে আস্তে, গুড। তাহলে দেখো ও নিজের চারদিকে ঘুরতে ঘুরতে এর চারদিকে ঘুরছে। তাহলে আমরা এখানে লোকজন ওর গায়ে বসে আছি, চিটিয়ে আছি। আমরা তো সবাই চিটিয়ে আছি নাকি? তুমি নিজের চারিদিকে ঘুরতে কতক্ষণ সময় নাও পৃথিবী? 24 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টা না, তোমার নিজের চারিদিকে ঘুরতে তুমি সময় নাও 23 ঘন্টা 56 মিনিট। তাহলে বাকি 4 মিনিট? বাকি 4 মিনিট অন্য কিছু একটা, অন্য কিছু একটা। তার মানে আমরা জানি কি আজকে যে সূর্যটা উঠছে আবার কাল সকাল 6টাতে উঠবে, তাই তো? মানে 24 ঘন্টা। তাহলে ব্যাপারটা কি, কে বুঝতে চাও? বুঝতে চাও তো? চলো বসো, তুমি বসো, আমি দেখিয়ে দিচ্ছি। তিতিক্ষা তুমি দাঁড়াও। দেখো আমি হচ্ছে কি পৃথিবী, আমি নিজের চারিদিকে ঘুরছি। কোন দিক থেকে কোন দিকে ঘুরবো? না, আমি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবো। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরলে তোমাকে আমি এইদিকে ঘুরতে দেখবো। এই যে যখন আমরা ট্রেনে যাই জিনিসগুলো উল্টো দিকে যায় না, তাহলে আমি ঘুরছি, দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরলাম। তার মানে ধরো এখানটা একটা লোক বসে আছে টেলিস্কোপ নিয়ে, সে দেখলো মাথার ওপরে সূর্য, আমার পেটের এখানে একটা লোক আছে, মাথার ওপরে সূর্য, ধরো এটা লোকটার টেলিস্কোপ, তোমাকে দেখছে। এবার আমি ঘুরছি, ঘুরতে 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 আমি ঠিক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতাম, ঠিক 24 ঘন্টা পর, এই 23 ঘন্টা 56 মিনিট পর আমি তোমাকে দেখতে পেতাম। কিন্তু আমি তোমাকে দেখতে পাবো না। কেন বলো তো? কারণ আমি ঘুরতে ঘুরতে, আমি নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে তোমার চারিদিকেও যে ঘুরছি। এই ওমা, তুমি তোমার সামনে নেই, তাহলে আরেকটু ঘুরতে তোমাকে আরেকটু, এই যে এই টাইমটা, এটাই কত? 4 মিনিট। বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে 24 ঘন্টায় কিন্তু পৃথিবী নিজের চারিদিকে ঘুরে না। পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট। আর 24 ঘন্টায় একদিন হয় কেন না? ওই যে পৃথিবী একটু ততক্ষণে নিজের চারিদিকে এই সূর্যের চারিদিকে একটু ঘুরে গেল, সেই ঘোরাটাকে কমপ্লিট করে আবার সূর্যকে আগের অবস্থানে দেখতে অত সময় লাগে। তার মানে একটা তারা তোমার মাথার উপরে ছিল, সে ঠিক তুমি যদি আবার কালকে মনে করো রাত্রি 8টার সময় একটা মাথার উপরে তুমি তারা দেখলে, তারপরের দিন তুমি মাথার উপরে তারাটা দেখবে 8টা বাজার 4 মিনিট আগেই। তার মানে কি হবে? 8টা বেজে 4 মিনিট হওয়ার পর তারাটা আরেকটু পশ্চিম দিকে চলে যাবে। এরম করতে 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 ঠিক 1 বছর পর তুমি আবার ওই তারাটাকে তোমার মাথার উপরে দেখবে। তার কারণ পৃথিবী কি করলো? পুরো রাস্তা 1 বছরে ঘুরে চলে এলো। তার মানে তুমি যদি ভালো করে আকাশটা দেখো, তাহলে তুমি কিন্তু সব বুঝতে পারবে। এবারে আমরা বুঝবো চাঁদকে কেন আমরা একদিকটাই দেখতে পাই। তুমি এসো, এসো, মাইক নিয়ে এসো। আচ্ছা দেখো, মনে করো এই হচ্ছে চাঁদ, একে চাঁদ। চাঁদ, তুমি আমার চারিদিকে একবার ঘোরো। আচ্ছা আমার চারিদিকে ঘোরো, কিন্তু আচ্ছা এই ধরো চাঁদ দাঁড়িয়ে আছে। চাঁদ তুমি আমার চারিদিকে ঘোরো, কিন্তু ওই দিদিদের দিকে মুখ করে ঘোরো। আমার চারিদিকে একবার ঘোরো, না আমার চারিদিকে ঘোরো, কিন্তু দিদিদের দিকে যেন মুখ থাকে, ওদিকে দিদিদের দিকে মুখ। ঠিক ঠিক, এটা হচ্ছে চাঁদের একটা ঘূর্ণন হলো, সে নিজের চারিদিকে না ঘুরে দেখো আমার চারিদিকে ঘুরলো। বোঝা গেল না? না, কিন্তু এরকমও যদি হতো আমরা চাঁদের সব দিকটা দেখতে পেতাম। মনে করো এই চাঁদ, আমি পৃথিবীর লোক, তাহলে এখন চাঁদের আমি এই হাতটা দেখতে পাচ্ছি,
চাঁদ ঘুরে ঘুরে এখানে এলো, কোন জায়গাটা দেখতে পাচ্ছি? পেছনটা। আবার চাঁদ ঘুরে ঘুরে এখানে এলো, কোথায় দেখতে পাচ্ছি? এই দিকটা। আবার ঘুরে ঘুরে এখানে। আমার তো সব দিকে ক্যামেরা আছে, আমার চারদিকে তো লোকজন আছে নাকি? আমার ওর পেটটা দেখতে পাচ্ছি। আবার এদিকে চলো, এদিকটা দেখতে পাচ্ছি। চাঁদ যদি এইভাবে ঘুরতো তাহলে কিন্তু আমরা চাঁদের সব দিকটা দেখতে পেতাম, কিন্তু চাঁদ এভাবে ঘোরে না। কিভাবে ঘোরে? সুতীর্থ এসো, যাবো, এসো, মাইক রেখে দাও, মাইক রেখে এসো। তুমি আমার চারিদিকে ঘোরো, আচ্ছা তুমি একবার নিজের চারিদিকে ঘোরো তো। দেখো ও নিজের চারিদিকে ঘুরলো, তোমরা ভালো করে দেখবে ও নিজের চারিদিকে ঘোরাটা। এবারে তুমি আমার দিকে মুখ করে ঘোরো, আমার চারিদিকে, আমার দিকে যেন মুখটা থাকে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে। হলো? এবার তোমরা খেয়াল করে দেখো, তোমরা ওর সব দিকটা দেখতে পেলে। খেয়াল করে দেখো, ও আমার চারদিকে ঘুরবে, কিন্তু তোমরা বাইরে থেকে দেখো যেন ওর সব দিকটা দেখতে পাবে। দেখো দেখো ও ঘুরলো, আমি ওর এই দিকটাই দেখতে পাচ্ছি, তোমরা দেখো ওর বাঁ হাত দেখতে পাচ্ছ। ঘোরো আমার চারদিকে, আমার দিকে মুখ করে বাবা। হ্যাঁ, এবার দেখো ওর সামনেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো তো ওর ডান হাতটা দেখতে পাচ্ছ আমার দিকে মুখ করে। হ্যাঁ ঘোরো, আমার দিকে মুখ করে ঘোরো, আমার দিকে মুখ করে, কিন্তু অন্যদিকে তাকাবে না। হ্যাঁ, এইভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। তারপরে চাঁদ যখন নিজের চারিদিকে এক পাক ঘুরছে, ততক্ষণে সে আমার চারিদিকেও অর্থাৎ পৃথিবীর চারিদিকেও এক পাক ঘুরছে। কে কে বুঝতে পারলে? তাহলে আমি সব সময় চাঁদের এক দিকটা দেখতে পাচ্ছি। কে কে বুঝতে পারলে যে চাঁদের আমরা কেন একটা দিক দেখতে পাই? বুঝতে পারলে? পেরেছো? এবারে তোমাদের বলেছিলাম এই আকাশের মধ্যে কিছু জন যেন এইসব কি সব রয়েছে গো, এরা কারা? এটা কি? এটা কি? দেখো মনে হচ্ছে একটা লোক ধনুক নিয়ে কিছু করছে না? এটাই হচ্ছে কালপুরুষ। এই কালপুরুষটার কল্পনাটা মানুষ কি করে করেছে? না কতগুলো তারাকে মনে মনে একটা কিছু একটা ফিগার কল্পনা করেছে। সেটা হচ্ছে কি একটা করে দেখো, তাহলে এইটার নাম দিয়েছে কালপুরুষ। কিন্তু তুমি খেয়াল করে দেখো ওই কালপুরুষের দুটো কাঁধের যে তারা, সেই তারা দুটো কিন্তু পরস্পরের থেকে কখনো দূরে সরে না। মানে আমরা দেখতে পাবো না, সরছে সে অনেক লক্ষ লক্ষ বছর ধরে, তুমি বুঝতে পারবে, কিন্তু এমনি একটা আমার জীবদ্দশায় বা 200 বছরে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আমি ক্যামেরাটাকে একটু জুম করে দেখছি, প্যানোরামিক ভিউ, মানে আমি একসঙ্গে দেখছি। দেখো এটা হচ্ছে পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, এটা কি পশ্চিম দিক। এবারে দেখো যদি আমরা দূর থেকে ক্যামেরা দিয়ে দেখি কেমন হবে। এই দেখো ভিউটা দেখো, এই দেখো এই উঠছে ডুবছে। তাহলে এবারে এক কাজ করি, আমরা একটু উত্তর দিকে আরেকটু জুম আউট করে উত্তর দিকটাও দেখি, তাহলে কি দেখতে পাবো? চলো একটু। উমা, একটা তারাকে কেন্দ্র করে যেন আকাশটা ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, কোন তারাটা? এই যে এই তারাটা, মানে যেটা একেবারে এনের উপরে আছে। হ্যাঁ, এনের উপরে আছে। দেখো ওইটাকে কেন্দ্র করে যেন পুরো আকাশটা ঘুরছে। ওটাই কে? ধ্রুব তারা। সেজন্য ধ্রুব তারা সবসময় স্থির। সকালবেলা 7টাতেও যেখানে থাকবে, রাত 8টাতেও সেখানে থাকবে, 9টাতেও সেখানে থাকবে, 10টাতেও সেখানে থাকবে, আর বাকি তারাগুলো ধ্রুব তারাকে কেন্দ্র করে ঘুরছে। কেন এরকম করে ঘুরছে? না পৃথিবীটা নিজের চারিদিকে ঘুরছে, আর তার জন্য আকাশটা ঠিক উল্টো দিকে ঘুরছে। আর যেহেতু ঘুরছে তার একটা তো অ্যাক্সিস আছে। এই যে পৃথিবীটা নিজের চারিদিকে ঘুরছে, মনে করো এটা একটা, তুমি একটা বাঁশ কল্পনা করো, দিয়ে বাঁশটাকে বিরাট বড় করে বাড়িয়ে দাও, সেটা কোথায় যে মিশবে? ধ্রুব তারায়। আচ্ছা তোমরা কেউ খেয়াল করেছো শীতকালে সূর্যটা একেবারে ওই কি বলবো তোমার ওই দক্ষিণ দিকে প্রায় ওঠে, দিয়ে উঠে টুক করে ডুবে যায়, আর গ্রীষ্মকালে একেবারে প্রায় উত্তর দিকে উঠে একবারে মাথার ওপরে যায় দিয়ে ডুবে। তাহলে সূর্যটা একটা ফ্ল্যাপ, একটা কি বলবো, একটা পটির মতো জিনিস করে ঘুরছে। সেই পটিতে যে তারাগুলো আছে তাদেরকে মানুষ মনে মনে 12টা রূপ দিয়েছে, এদেরকে বলে রাশি। কি বলে? রাশি। এবার দেখো আমি রাশির ছবিগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পেয়েছো? এটা যেন একটা ধনুকের মতো, এই যে এটা ধনুকের মতো আকার তৈরি করেছে। এখন পশ্চিম আকাশের দিকে আমি তাকাচ্ছি, এই দেখো পশ্চিম আকাশে আমরা দেখতে পাচ্ছি একটা কাঁকড়া বিছার মতো একটা জিনিস। তাহলে এইটা কতটা জুড়ে আছে? না 30 ডিগ্রি। কতটা জুড়ে আছে? 30 ডিগ্রি। তাহলে আমি একটা ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। সূর্য এখান থেকে উঠছে
আর ডুবছে, তুমি তো এরকম দেখছো। হ্যাঁ, তো এবারে এটা কত ডিগ্রি? 180। তার তলায় কত আছে? তাহলে এটাকে মোট মানুষ করেছে কি, এই দেখো মানুষ করেছে কি এই 30 ডিগ্রি করে এরকম একটা ভাগ করে নিয়েছে। তাহলে কটা ভাগ হলো বলো দেখি? 12টা। এই প্রত্যেকটা 12টা যে ভাগে একটা করে যে তারাগুলো আছে, সেই তারাগুলোকে একটা মনে মনে কিছু একটা কল্পনা করেছে, সেগুলোর নাম দিয়েছে তারা রাশি। কি নাম দিয়েছে? রাশি। তাহলে এই যে এইটা একটা রাশি, তারপর আরেকটা রাশি দেখো, এই দেখো এখানে আরেকটা রাশি, তারপরে ধরো এই আরেকটা রাশি, তারপরে দেখো এই দেখো এটা কি রাশি মনে হচ্ছে না? একটা লোক যেন ইয়ে নিয়ে আছে, ওই কি বলে একটা কুম্ভ, মানে একটা কোনো একটা কিছু ঢালছে, দেখো এই জায়গাটায়, এটা হচ্ছে কুম্ভ রাশি। এরম করে করে এক একটা, এই দেখো এগুলো সব একটা করে কি রাশি। তাহলে সমস্ত তারামণ্ডল রাশি নয়, কিন্তু সমস্ত রাশির যে সেগুলো একটা করে তারামণ্ডল। যেমন সপ্তর্ষি মণ্ডলের মধ্যে উপর দিয়ে কখনো সূর্য যাবে না, তাহলে ওটা রাশি নয়। তাহলে জাতকের রাশি কি? এই দেখো চাঁদ যে রয়েছে, চাঁদ এখন যে রাশিতে আছে আমাদের দেশের মানুষজন মনে করে সেটা হচ্ছে জাতকের রাশি। এবার এই যে শনি গ্রহ খালি চোখে দেখা যায়, এই দেখো শনি গ্রহ খালি চোখে দেখতে পাবে, তাহলে এই শনি গ্রহটা ওই 30 ডিগ্রি সরতে ওর সময় লাগে কতদিন জানো? 2.5 বছর। 2.5 বছর ধরে একটা তারা থেকে আরেকটা তারায় সরে। চাঁদ মোটামুটি 2.5 দিন, সূর্য 30 দিন। সূর্য প্রতিদিন বলেছে 1 ডিগ্রি করে সরে যায় ওই তারার প্রেক্ষাপটে। তাহলে এইগুলো হচ্ছে কি এক একটা রাশি। তাহলে এবার বলো তো, এই শনি গ্রহটা আমার রাশিতে থাকলে আমার টাকে কি চুল গজাবে? গজাবে না। তার সাথে কি এটার কিছু সম্পর্ক হতে পারে? পারে না। বা আমার গরু কি হারাবে, বা হারানো গরুটাকে আমি ফিরে পাবো? পাবো না। তো এইভাবে আমরা চলো মহাকাশটাকে জানি, মহাকাশটাকে বুঝি, এবং সেই জানা বোঝাটা আমাদের জীবনের সঙ্গে মেলাই। ঠিক আছে? কেমন এনজয় করলে তোমরা? জানতে পারলে মহাকাশের ব্যাপারে? বাহ, এরকম আমরা অনেক কিছু জানতে থাকবো, শিখতে থাকবো এবং দেখতে থাকবো অঙ্কুর। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।